পবিত্র জুমার দিন শুক্রবার ছোট্ট একটি আমল করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি খেতে পারেন, জীবনে কখনো আপনাকে আল্লাহ কঠিন রোগ দিবে না, সব সময় সুস্থ থাকবেন এবং আপনার শরীরের মধ্যে যত রোগ বাসা বেঁধে আছে সমস্ত রোগ আল্লাহ তাআলা দূর করে আপনাকে আল্লাহ সুস্থ করে তুলবে। অর্থাৎ এই আমলটি করে পানিটা পান করতে পারলে, খেতে পারলে সব সময় সুস্থ থাকতে পারবেন, জীবনে কখনো বড় ধরনের কঠিন রোগ আপনার হবে না। এবং এই পানি পড়াটা যদি আপনাদের ঘরের সবাইকে আপনি খাওয়িয়ে দেন তাহলে সকলে সব সময় সুস্থ থাকবে, বড় ধরনের কঠিন রোগ হবে না, আর রোগ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেবে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে ছোট্ট কোন দোয়াটি পড়ে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি পান করলে আপনি সব সময় সুস্থ থাকবেন, কঠিন রোগ ভালো হবে, এই আমলটি শিখবেন এবং নিজে নিজেই এই আমলটি করে শুক্রবারে জুমার দিনে বারাতে অবশ্যই আপনি পানি পান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পবিত্র জুমার দিনে অবশ্যই শুক্রবারে আমলটি করবেন। কারণ আপনারা অনেকেই আছেন বলে থাকেন, হুজুর সব সময় সুস্থ থাকতে চাই, বড় ধরনের কঠিন রোগ যাতে না হয় এমন কোনো আমল আছে কি না। এবং অনেকে বলে থাকেন, হুজুর শুধু অসুস্থ আর অসুস্থ, কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যায়, টাকা পয়সাগুলো সব ডাক্তারের কাছে চলে যায়, ঔষধ মেডিসিন কিনাতে চলে যায়, রোগ বালা মুসিবত, রোগ সুখ ঘরের মধ্যে লেগেই থাকে, রোগ বালা ঘর থেকে দূর হয় না। আপনাদেরকে বলবো, শরীরের সুস্থতা কিন্তু অনেক বড় একটি নিয়ামত। আল্লাহু আকবার। যদি আপনি সুস্থ থাকেন, সুন্দর করে আপনি কথা বলতে পারবেন, যদি আপনি সুস্থ থাকেন সুন্দর করে আপনি আমল করতে পারবেন, যদি আপনি সুস্থ থাকেন তাহলে খাবার খেতে পারবেন, যদি আপনি সুস্থ থাকেন সব কিছু ভালো লাগে। আর অসুস্থ হয়ে গেলে, জ্বর হলে, অসুস্থ হলে কোনো কিছুই আর ভালো লাগে না। তাই সুস্থতা হচ্ছে বড় ধরনের একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অনেক কথা বলেছে, কথা বলার এক পর্যায়ে মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছে, আয় আল্লাহ, একটি প্রশ্ন করতে চাই আর একটি প্রশ্নের উত্তর জানতে চাই। আল্লাহ বললেন, মুসা বলো। মুসা কালিমুল্লাহ তিনি বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আল্লাহ যদি মুসা হইতেন আর আমি মুসা যদি আল্লাহ হতাম তাহলে আপনি আমার কাছে কি চাইতেন সেটা আমি জানতে চাই। মানে আপনি আল্লাহ যদি মুসা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম মুসায়, তাহলে আপনি আল্লাহ আমার কাছে কি চাইতেন সেটা আমি জানতে চাই। মানে মুসা নবীজির মনের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হলো, আচ্ছা দেখি আল্লাহর সঙ্গে তো অনেক কথা বলি, আমি জানতে চাই আল্লাহর কাছে সবচেয়ে বড় নিয়ামত কোনটা। সকলে বলি সুবহানাল্লাহ। এটাই ছিল উদ্দেশ্য। মুসা কালিমুল্লাহ যখন বললেন, এই প্রশ্নটা আল্লাহকে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা, এটা কেমন প্রশ্ন করলা? এটা তো কোনো পক্ষেই সম্ভব না। তারপরেও বলছি, রে মুসা, আমি আল্লাহ যদি মুসা হতাম, তুমি মুসা যদি আল্লাহ হতা, তাহলে আমি মুসা সব সময় তুমি আল্লাহর কাছে একটা জিনিস চাইতাম, আর সেই জিনিসটার নামই হচ্ছে সুস্থতা। সব সময় বলতাম, আল্লাহ আমাকে তুমি সুস্থ রাখো, সুস্থ দিও।
সুস্থতার জীবন তুমি আমাদেরকে দাও, এই দোয়াটা সব সময় করতাম। আল্লাহু আকবার। এবার মুসা কালিমুল্লাহ বলেন, আয় আল্লাহ, জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এই জন্যই প্রশ্নটা করেছি। আমি জানতে পারলাম, বুঝতে পারলাম তোমার কাছে সবচেয়ে বেশি দাম এবং সকলের কাছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। সুস্থতা কিন্তু অনেক বড় একটি নিয়ামত। আল্লাহু আকবার। তাই আপনি আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করবেন, ইনশাআল্লাহ জীবনে কখনো প্যারালাইসিস হবে না, ক্যান্সার হবে না, স্ট্রোক হবে না, কখনো বড় ধরনের কঠিন রোগ হবে না। আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে খেতে পারলে ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখবে। চলুন তাহলে এক্ষুনি আমলটির কথা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। জুমার দিন শুক্রবারে দিনে বা রাতে অবশ্যই আমলটি যখনই পারেন তখনই করবেন, কারণ জুমার দিন অথবা রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন, শুক্রবার ফজরাত পূর্ণ দিন। জুমার রাতও কিন্তু সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত। সকলে বলি সুবহানাল্লাহ। জুমার দিন আমল করলে কবুল হয়ে যায়। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন, দোয়া কবুলের দিন জুমার দিন। চলুন আমি বলছি আপনারা কিভাবে আমলটি করবেন, সুন্দর করে আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ। জুমার দিন যদি পারেন দিনে করবেন, না হলে রাতেও যেই কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। জুমার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন, সর্বপ্রথম সুন্দর করে আপনি ওযু করবেন। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহ পাঠ করে তারপর ওযু করবেন। ওযুটা যখন শেষ হয়ে যাবে কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। আর তো জান্নাতের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবে। এভাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। আর যদি পারেন পাঠ করার সময় উপরের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে পড়লে একটু ভালো, নবীজির সুন্নত। এভাবে পাঠ করলেও হয়, আবার এভাবে পাঠ করলেও হয়, ভালো। যেভাবে পারেন পাঠ করবেন ইনশাআল্লাহ। সুন্দর করে ওযু করার পর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। সামনে এক গ্লাস পানি রাখবেন। পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন, সামনে এক গ্লাস পানি রাখবেন। এই দোয়াগুলো পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। আমি দোয়াগুলোর কথা বলছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। 1 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এই ইস্তিগফারটা পাঠ করবেন 11 বার। 11 বার এতটুকু পাঠ করলেই চলবে। শুনুন কতটুকু। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু একেবারে সহজ, তাই না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 3 বার 11 বার পর্যন্ত ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 11 বার পর্যন্ত এভাবে ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে 11 বার আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন। এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা
আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 11 বার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন। 3 নম্বরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। কতবার? 41 বার সূরা ফাতিহা আলহামদু সূরাটা এভাবে 41 বার, এটাই আমল শেষ। 41 বার পড়া আপনি এভাবে পড়বেন, আমি বলে দিচ্ছি। তারপর কিভাবে ফু দিবেন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। 41 বার আমি একবার পড়ে শোনাচ্ছি। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। একবার পড়েছি, আবার আউযু বিল্লাহ, আবার বিসমিল্লাহ পড়ে আবার সূরা ফাতিহা, তারপর আবার সূরা ফাতিহা, এভাবে পড়তে থাকবেন 41 বার। 4 নম্বরে আপনি 11 বার আবারও দুরুদ শরীফ পড়বেন। 11 বার প্রথমের মতো দুরুদ ইব্রাহিম 11 বার পড়বেন। পইরা আপনি পানির মধ্যে 3টি ফু দিবেন বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি 3টি ফু দিবেন বিসমিল্লাহ পড়ে। তারপর এই পানিটি কিভাবে পান করবেন আমি আপনাদেরকে বলছি, তবে আমলটি আবার কিভাবে করতে হয় সংক্ষিপ্তভাবে বলে পানিটা খাওয়ার নিয়মটা বলে দেব ইনশাআল্লাহ। আপনি 1 নম্বরে শুক্রবার যখনই সুযোগ পাবেন পবিত্র হয়ে ওযু করে আপনি 1 নম্বরে 11 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 11 বার। 2 নম্বরে নামাজের দুরুদ ইব্রাহিমটা 11 বার পাঠ করবেন। 3 নম্বরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। 3 নম্বরে আবারও 11 বার দুরুদ ইব্রাহিম প্রথমের মতো পাঠ করবেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পরে পানিতে 3টি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে 3টি ফু দিয়ে আপনি পানিটা পরিয়ে ফেললেন। এই পানিটা এমন একটি ঔষধ মেডিসিন হয়ে গিয়েছে, পৃথিবীর মধ্যে এর চেয়ে শক্তিশালী মেডিসিন ঔষধ আর নাই। এই পানিটা কিভাবে পান করবেন আমি বলে দিচ্ছি। আপনি এই পানিটা বসবেন, বসে দেখে যে ময়লা আছে কিনা দেখে তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর 3 শ্বাসে আপনি পানি পান করবেন। 3 শ্বাসে 3 ঢোকে আপনি পানি পান করবেন, যেটাই বোঝেন 3 শ্বাসে। তারপর আপনি পানিটা সবাইকে ঘরের মধ্যে দিয়ে দিবেন এবং সবাই পান করবে। যদি পানি অল্প হয়ে যায় আরো পানি মিক্স করে করে সবাই ঘরের মধ্যে পান করবে। এবং পানিটা পান করার সময় আপনি এই নিয়তটা করবেন যে আল্লাহ তুমি আমাকে সব সময় সুস্থ রাখো এবং যত রোগ আছে আমার তুমি ভালো করে দিও এই আমলের উসিলায়। তারপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিটা পান করবেন, মানে নিয়ত করে পানিটা পান করবেন যে আল্লাহ তুমি আমাকে এই পানি পড়ার আমলের উসিলায় আমাকে তুমি সবসময় সুস্থ রাখো, কঠিন রোগ দিও না এবং যত রোগ আছে শরীরের মধ্যে আল্লাহ তুমি ভালো করে দিও। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এভাবে আমলটি করবেন,
কিভাবে সুন্দর করে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এভাবে আমলটি প্রতি শুক্রবার একবার করে পরে তারপর আপনি পানি পান করবেন নতুন নতুন করে। শুক্রবারে পানিটি পান করে শেষ, আবার সামনের শুক্রবারে আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে আপনিও পান করবেন, ঘরের সবাইকে পান করাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখবে, আপনার দেহকে সুস্থ রাখবে এবং আপনার মনকেও সুস্থ রাখবে। যত রোগ আছে এই দেহের মধ্যে আল্লাহ সমস্ত রোগকে আল্লাহ ভালো করে দেবে, শেফা করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ যদি আপনাকে সুস্থ না করে পৃথিবীর কেউ সুস্থ করতে পারবে না। ঔষধ হলো একটি ওসিলা মাত্র, কিন্তু সবকিছুর মালিককে আল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। যারা ভিডিওটা দেখেছেন সব সময় সুস্থ রাখুক, কঠিন রোগ থাকলে আল্লাহ ভালো করে দেখ, বিপদ আপদ দূর করুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করে দিও। জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।